এখন সব কিছুতে লৌকিকতা এসে গেছে, অন্যায়ে ভরে গেছে। এই পবিত্র ঈদ মিলাদুন্নবীর মাহফিলে হযরতে শাহ বারি বাবা রহমতুল্লাহ বার্ষিক মাহফিলে দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, অনেক টাকা পয়সা খরচ করে। সবার উদ্দেশ্যে আমি বলতেছি, সময় চলে গেলে আর পাবে না। সময় চলে যাচ্ছে। গড়ির দিকে তাকাইলে টিক টিক একটা আওয়াজ আসে। এই টিক টিক আওয়াজ মানে হয়াত চলে যাইতেছে। তো আপনাদের উদ্দেশ্যে আমার বলাটা হলো, অন্তত কিছু দরবারে আসা যাওয়ার মাধ্যমে হোক, কোনো হক্কানি উলামায়ে কেরামের মাহফিলে গিয়ে হোক, অন্তত কিছু শিকার চেষ্টা করে। ওই শিকার মাধ্যমে আখিরাতের কিছু সম্বল অর্জন করার চেষ্টা করে। আর একটা কথা, আমি কারো শেখায়ত করতে বসি নাই, ইল্লা মাশাআল্লাহ বর্তমান ব্যবসায়ীর দিকে বলেন, ব্যবসায়ীরা বর্তমান বাংলাদেশের কি হাল অবস্থা করতেছে আপনারা সবাই দেখতেছেন। ঠিক তদ্রুপ ইল্লা মাশাআল্লাহ পীর বসায়েক বলি, আমি তো কোনো পীর না। ওই আমার পাশে আমার ভাইজান আছে, উনি পীর সাহেব, পাগড়ি টাগড়ি একদম ফিটফাট। আল্লাহ ওনাকে হার ফনে হার বিষয়ে আল্লাহ ওনাকে আরো নেয়ামত ওয়ালা করুক। তো এখন সব কিছুতে লৌকিকতা এসে গেছে, অন্যায়ে ভরে গেছে। আমি নাম বলবো না, সরকারি যে কোনো একটা উচ্চপদস্থ অফিসে অনেকে, সবাই তো আর একরকম না, সবাই খারাপও না, ভালো আছে। তো অফিসে যত লেনদেন হয়, সব লেনদেন হয় একজনের মাধ্যমে। আর ওই মানুষটার কাছে আপনি যখন যাবেন, দেখবেন ওনার মতো সুফি মনে হয় আপনি আরেকজন পাবেন না। নামাজে কালামে কোফাল কালা হয়ে গেছে, দাড়ি বাবার নুরানি দাড়ি। যখন আপনি নিয়ে গেছেন বলবে কি, একটু পরে, আমি নামাজটা পড়িনি। তো আমি যেটা, এত লম্বা কথা বলার লোক কিন্তু বসে রয়েছে, আমি কিন্তু লম্বা কথা বলার যোগ্যতাও নাই, মানুষও না। ব্যক্তি ওনার ডাইনে বলেন, ওনার বামে বলেন, সামনে বলেন, পিছে বলেন, ভালো নেককারিয়তের, মনুষ্যত্বের, প্রকৃত আমলের, প্রকৃত চিন্তাধারার ধারে কাছেও খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরেকটা কথা হলো, এটা একটু মনে রাখেন, এখন কিন্তু আপনি মসজিদে গেলে ডাইনে বামে তাকাইলে আপনি নিজেই বুঝতে পারবেন ডাইনে বামে মানুষের কি অবস্থা।
এক একজনের নামাজ আদায় করার পড়ার স্টাইল এক এক রকম। টুসটাস যেমন গোলাগুলি হইতেছে। আর কিছু ইল্লা মাশাল্লাহ মানুষ আছে, ইল্লা মাশাল্লাহ কিছু মৌলানার মধ্যেও আছে, পিসেবদের মধ্যেও আছে। আমি নিজে দেখছি যে নামাজে যে দাঁড়াইলো, এটা কি নামাজ আদায় করলো, এটা কি নামাজ পড়লো না আল্লাহর সাথে মশকরা করলো, আমি বুঝতে পারি না। তো আল্লাহর রহমতে অনেক মূল্যবান শানদার আপনাদের কাজে আসার মতো বয়ান হবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যাহা শুনলেন মনে রাখার চেষ্টা করবেন, নাইলে হলো না। যাহা শুনলেন মনে রাখার চেষ্টা করলেন, আর যাহা মনে রাখার চেষ্টা করলেন তাহা আমল করার চেষ্টা করবেন। আর খারাপ ইল্লা মাশাল্লাহ আমার মতো পীর সাহেব বলেন, আলেম বলেন, মানুষ বলেন, খারাপ যাদের মধ্যে আছে আপনি বুঝতে পারবেন। যারা মিথ্যা বলে, নবী বিদ্বেষী, ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবে। আল্লাহ পাক দয়া করে আমাদের সকলের হাজিরকে কবুল আর মঞ্জুর